রাখাইন রাজ্যে সম্ভাব্য সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা নিয়ে ভারতীয় মিডিয়া নর্থ ওয়েস্ট নিউজ যে রিপোর্ট প্রকাশ করেছে তা বাংলাদেশে উদ্বেগের জন্ম দিয়েছে। রিপোর্টে বলা হয়েছে, 4 মার্কিন বিমান বাহিনীর কর্মকর্তা ঢাকায় এসে গুলশানের ওয়েস্ট ইন হোটেলে উঠেছেন এবং শিগগিরই রাখাইন রাজ্যে প্রবেশ করবেন। আরও বলা হয়েছে, এই দলের নেতৃত্বে রয়েছেন যুক্তরাষ্ট্রের উচ্চ নিরাপত্তা ছাড়পত্রপ্রাপ্ত কমব্যাট মিশন সাপোর্ট কমান্ডার টারা লিন স্ট্রাইডার। নর্থ ওয়েস্ট নিউজ দাবি করছে, এই কর্মকর্তা ও তার দল একটি বড় ও সংবেদনশীল কার্গো গ্রহণের প্রস্তুতিতে রয়েছেন, যা রাখাইন অঞ্চলে মার্কিন সামরিক তৎপরতার সূচক হতে পারে। পূর্ববর্তী একটি মার্কিন সামরিক দল গত এপ্রিলের মাঝামাঝি বাংলাদেশে এসে রামু সেনানিবাসে অবস্থান করে এবং পরবর্তীতে গোপনে রাখাইন রাজ্যে প্রবেশ করে বলে দাবি করা হয়েছে। রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে যে এই মার্কিন তৎপরতার ফলে বাংলাদেশ সরকার এবং সেনাবাহিনী চাপে রয়েছে এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থেকে শুরু করে সেনাপ্রধান পর্যন্ত জরুরি বৈঠকে বসতে বাধ্য হয়েছেন। ভারতীয় মিডিয়ার এমন রিপোর্টগুলো অনেক সময় প্রতিবেশী দেশগুলোর অভ্যন্তরীণ রাজনীতিতে উত্তেজনা তৈরি করার লক্ষ্যে পরিবেশন করা হয়ে থাকে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি, যা ইঙ্গিত করে যে নর্থ ওয়েস্ট নিউজের প্রতিবেদন পুরোপুরি নিশ্চিত বা স্বীকৃত নয়। তাছাড়া মার্কিন সামরিক কর্মকর্তাদের আসা বা বৈঠক করা এটি কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে অস্বাভাবিক কিছু নয়, বিশেষ করে মানবিক বা উদ্ধার তৎপরতার প্রেক্ষাপটে যদি রোহিঙ্গা সংকট বা রাখাইনের নিরাপত্তা পরিস্থিতির মতো বিষয় থাকে। সার্বিকভাবে বিবেচনা করলে বলা যায়, নর্থ ওয়েস্ট নিউজের রিপোর্ট একাধিক জল্পনা কল্পনা ও সম্ভাব্য রাজনৈতিক উদ্দেশ্য মিশিয়ে তৈরি হয়েছে। এতে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের মিলিটারি স্টেজিং গ্রাউন্ড হিসেবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে, যা বাস্তবতাকে অতিরঞ্জিত করে উপস্থাপন করেছে এবং এর মাধ্যমে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক, এমনকি বাংলাদেশ চীন বা ভারত চীন সম্পর্কেও নতুন উত্তেজনা তৈরি করার একটি প্রচ্ছন্ন চেষ্টা থাকতে পারে।